মধু পেয়ে গেছি আমাদের। আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি সুন্দরবনের ভিতরে মধু সংগ্রহ করতে এবং একেবারেই মৌয়ালিদের সাথে লোকাল পন্থায় আমি যাচ্ছি সুন্দরবনে। আমার সাথেই থাকুন, পুরো যাওয়া থেকে একেবারে সংগ্রহ আসা সব কিছুই দেখতে পারবেন আমার সাথে থাকলে। সো হচ্ছে আমাদের সুন্দরবনে যাওয়ার যে নৌযান, এবং আমি খুবই স্লো, মানে সোলা আর কি। আমরা আজকে 1 তারিখ সুন্দরবনের ভিতরে যাচ্ছি এবং এই 1 তারিখ মধু সংগ্রহের দিন, সরকারিভাবে স্বীকৃত। আমার জুবায়ের, শামীম, আলামিন এবং আমাদের ছোট ভাই রয়েছে। আমরা একটি খালের মধ্যে প্রবেশ করছি এবং সেখান থেকেই আমরা চাকের সন্ধানে আগাবো। আমরা সুন্দরবনের ভিতরে গহীন অরণ্যের মধ্যে এখন রয়েছি এবং আমরা মূলত আজকে সুন্দরবনের ভিতরে যে মধু সংগ্রহের জন্য যাচ্ছি এবং আপনারা সাথে রয়েছেন এবং আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে মৌমাছি কিন্তু উড়ে বেড়াচ্ছে এবং আজকে আমাদের পুরো টিম নিয়ে আমরা যাচ্ছি সুন্দরবনে মধু সংগ্রহের জন্য। তো সাথেই থাকুন এবং আমাদের সাথে উপভোগ করুন আজকের সরাসরি মধু সংগ্রহের যে এপিসোড আমাদের, সেটিতে সাথেই থাকবেন পুরো। ঘন একটি খালের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং এই খালের একেবারে শুরু আছে কিন্তু শেষটা আসলে খুঁজে পাওয়া অনেকটা দুরূহ ব্যাপার। তো আমরা একেবারে যাচ্ছি ভিতর দিয়ে এবং সেই ভিতরে নানান প্রজাতির গাছ দিয়ে আমার হাতে রয়েছে কাড়ু, যেটা আসলে প্রজননের মাধ্যমে মৌমাছিকে মধুর চাক থেকে বিতাড়িত করা হয় এবং ধোয়ার মাধ্যমে মূলত এটি করা হয় এবং সেই পন্থা অবলম্বন করেই মৌয়ালিরা মধু সংগ্রহ করে থাকে। তো এটি কাড়ু আমার হাতে রয়েছে এবং এটি মূলত ধোঁয়া সৃষ্টি করার জন্যই ব্যবহৃত হয় এই কাড়ুটি। আমরা আর আজকে 1 এপ্রিল, মৌয়ালিদের জন্য আজকে ঈদের দিন। তারা সুন্দরবনে পাস পারমিট নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহের জন্য রওনা দিয়েছে। আমরাও এসেছি তাদের সাথে এবং সুন্দরবনে কিভাবে মৌয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে সেই ভিডিও আপনাদেরকে সরাসরি দেখাবো। সুন্দরবনে বলা হয়ে থাকে যে শুলা খুবই যে শ্বাসমূল, এই শ্বাসমূলের উপর দিয়ে হাঁটাটা অনেকটা দুরূহ ব্যাপার এবং সেই শ্বাসমূলের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি মৌচাকের উদ্দেশ্যে এবং সুন্দরবনের ভিতরে সবথেকে মৌচাক খুঁজে বের করাটাও কিন্তু অনেকটা দুরূহ ব্যাপার। সেই দুরূহ ব্যাপারটাই আমরা সামিল হয়েছি এবং হাতে রয়েছে হাঁড়ি, আমরা মধু সংগ্রহ করবো। তো আসুন আমাদের সাথে। সুন্দরবনের ভিতরে গহীন বনে অসংখ্য প্রজাতির গাছ রয়েছে এবং সেই গাছের শ্বাসমূল এক এক আকৃতির এবং যেগুলা অনেক সুচালু, ধারালো, যে কোনো মুহূর্তেই পায়ে বিঁধে যেতে পারে এবং পা ক্ষতবিক্ষত হয়ে যেতে পারে। আমরা যাচ্ছি, পাওয়া গেছে মৌমাছির আস্তানায় মিশন চালানোর জন্য। পাশে প্রস্তুতি নিচ্ছে ইমরান। দুইজনের একেবারেই বলা যায় দক্ষ নেতৃত্বে আমরা এই যে তাড়ু প্রজ্বলন হচ্ছে, কাড়ু কাড়ু
সাব্বির ভাই মূলত কালুটি জ্বালিয়েছে এবং ওপাশে মূলত এই সময়টিতে বিভিন্ন কই মৌসাক দেখেন ও দান দান আমাদের একটু দেখাই ও মাই গড ও মাই গড এটি হচ্ছে মূলত মৌমাছির চাক। আপনারা অসাধারণ একটি চাক কিন্তু দেখা যাচ্ছে। আমরা এটি মূলত আমরা আজকে সরাসরি মধু সংগ্রহ করব। কই কামড়াবে না স্টাচুর মতো হয়ে গেছি। আমার গায়ে ইতিমধ্যে ঢুকে এসে বসেছে। আমি গাছে উঠছে, পুরো শরীরে কিন্তু মৌমাছি বসে পড়েছে, কিন্তু ডরলেই মূলত তারা আক্রমণ করবে, যার জন্য আমরা স্টাচুর মতো হয়ে গেছি। মধু আমরা পেয়ে গেছি এবং মৌমাছিদের আস্তানা থেকে যত দ্রুত সম্ভব নিজেদেরকে সরিয়ে ফেলতে হবে, না হলে মৌমাছিরা কিন্তু তাদের যে আচরণ সেটি আমাদের উপর দেখানো শুরু করবে। তো আমরা কুমির ডাঙ্গায় বাঘ আর এই লড়াই সংগ্রামের মধ্য দিয়েই এই উপকূলীয় এলাকার যারা রয়েছে জেলে, মোয়ালি, বাওয়ালি, তারা মূলত জীবিকা নির্বাহ করে সুন্দরবনের উপর থেকে। আর সেই সুন্দরবনের গহীন অরণ্যে আজকে আমরা গিয়েছিলাম মধু সংগ্রহ করতে মৌয়ালি বেশে। সো সেই জায়গা থেকে আমরা দারুণ অভিজ্ঞতা সাথে মধু নিয়ে আমরা ফিরেছি। সো দেখতেই পাচ্ছেন আমাদের সাথে এতক্ষণ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।